আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। প্রতিটা ভিডিওতে আমি কথা বলে যাই, কখনো জানা হয় না যে আপনারা কেমন আছেন। হাউ আর ইউ অল? সো আজকের আমাদের লেসনটা হচ্ছে হাউ আর ইউ। কেউ কেমন আছে জানার জন্য আমরা প্রায় হাউ আর ইউ এই শব্দটাই ব্যবহার করে থাকি। সো হাউ আর ইউ ব্যবহার না করে আমরা আরও কীভাবে কোনো একজন মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারি সেই জিনিসটাই আজকে আমরা শিখব। সো প্রথমেই আমরা জানতে পারতেছি যে হাউ আর ইউ অল না বলে বা হাউ আর ইউ না বলে আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি, হাউ আর ইউ ডুইং? And number 2-তে হাউ আর থিংস, কি অবস্থা? হে দোস্ত, হাই বাড়ি, হাউ আর থিংস, কি অবস্থা? এটা তো খুবই কমন একটা জিনিস, আমরা প্রায় সবাই ইউজ করে থাকি, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। এবং নাম্বার 4-এ আপনি বলতে পারেন হোয়াটস নিউ, কি অবস্থা, কি কাহিনী আছে নতুন, কি ঘটনা, হোয়াটস নিউ, হোয়াটস নিউ। ওকে, যেমন বর্তমান সময়ে আমরা সারাদিন শুধু চিন্তায় থাকি হোয়াটস নিউ, হোয়াটস নিউ, হোয়াটস নিউ। অ্যান্ড হাউ ইট ইজ গোয়িং, সরি হাউ ইজ ইট গোয়িং, যেহেতু প্রশ্ন করতেছি আগে ইজ আসবে পরে ইট চলে যাবে। সো হাউ ইজ ইট গোয়িং, কেমন যাচ্ছে? হেই দোস্ত, হাউ ইজ ইট গোয়িং, কেমন যাচ্ছে দিনকাল? অ্যান্ড নাম্বার 6, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো? হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো? এইটা হচ্ছে আপনি যখন পার্টিকুলারলি একটা সিচুয়েশন তার দেখে এসেছেন, সেই সিচুয়েশন থেকে বর্তমান সিচুয়েশনেরটা জানতে চাচ্ছেন কেমন আছে সে। ইন দ্যাট কেস আপনি বলবেন হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? হাউ আর ইউ না বলে আমরা চাইলে বলতে পারি হাউ আর ইউ ডুইং, কি অবস্থা, হাউ আর ইউ ডুইং। অ্যান্ড নাম্বার 2-তে আমরা বলতে পারি হাউ আর থিংস, মানে কি অবস্থা, হাউ আর থিংস। অ্যান্ড খুবই প্রচলিত হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। অ্যান্ড হোয়াটস নিউ, হোয়াটস নিউ। অ্যান্ড নাম্বার 5-এ হাউ ইজ ইট গোয়িং, কি অবস্থা, কেমন যাচ্ছে, হাউ ইজ ইট গোয়িং। এবং নাম্বার 6-এ হাউ হ্যাভ ইউ বিন। এই বিষয়টা আবার আমি বলি, ধরেন আপনি একজন মানুষকে দেখে আসছেন, যখন আপনি তাকে দেখে আসছেন তখন সে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং তার কিছুদিন পর তার সাথে আপনার আবার দেখা হয়েছে। ওই সিচুয়েশনে আপনি বলবেন হাউ হ্যাভ ইউ বিন, মানে এখন তুমি কেমন আছো, ওই সময়টা থেকে এখন তুমি কেমন আছো, হাউ হ্যাভ ইউ বিন। ওকে, মনে থাকে যেন। আমার নিজেরই তো মনে থাকে না, আমি সবসময় হাউ আর ইউ বলে ফেলি। সো আপনাদের সাথে সাথে আমি নিজেও এগুলো প্র্যাকটিস করি সবসময়, যে যেন অন্য টার্মগুলো ব্যবহার করা যায়। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে সব জায়গায় কিন্তু সব টার্ম ব্যবহার করা যায় না। কোনো একটা মানুষ যদি আপনার কমিউনিকেশনটা নাই বুঝে, তাহলে সেখানে কিন্তু সেই ইংরেজি ব্যবহার করাটা পাণ্ডিত্য না, বরঞ্চ বোকামি। সো যাই হোক, এই টার্মগুলো মোটামুটি সবাই বুঝবে আমি আশা করি। সো এখন থেকে হাউ আর ইউ না বলে আপনি এই 6টা টার্মে যে কোনো একটা টার্ম ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।